আমাদের পরিবারের নতুন সদস্য। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের নতুন সদস্য। গতকালকে আমার জুসিকা মানে আমার এই বিড়ালের 5টা বেবি হয়েছে। আবারও বলছি, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওর যখন ব্যথা উঠে, ওর এই সিমটম দেখে আসলে আমি নিজেই কান্না করে দিয়েছিলাম। আসলে মানুষ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া, কত কান্নাকাটি, কী অবস্থা। কিন্তু দেখুন, ওরা কথা বলতে পারে না। তবে আল্লাহ এমন করে দিয়েছেন, দেখুন অটোমেটিক ওদের বাচ্চা হয়েছে। কষ্ট হচ্ছিল সেই সময় মার, কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার জুসিকার জন্য দোয়া করবেন এবং ওর যে 5টা বেবি হয়েছে ওদের জন্য দোয়া করবেন। ওদেরকে জন্য ভালোভাবে রাখে, কারণ যখন ও প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হওয়ার পরেই ও অসুস্থ হয়ে যায়। ওর ফ্লু ধরা পড়ে, অনেক ধরনের সমস্যা ধরা পড়ে। সেই থেকেই ওর ট্রিটমেন্ট চলছিল। তো গতকালকে ওর বেবির মানে এমন যে আমরা খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার তো বলে দিল যে আপনারা এক কাজ করেন, আপনারা পূর্বাচল 300 ফিট বলে সেইখানে গিয়ে আলট্রাসাউন্ড করান, যে এখনও বেবি হচ্ছে না কেন। খুবই হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাসায় হয়েছে এবং ভালোভাবে হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে অনেক। তা আমি কিন্তু বিড়াল পছন্দ করতাম না। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া বিড়াল খুব পছন্দ করে। এই জন্যই আসলে বিড়াল রাখা। অনেকেই বিড়াল পছন্দ করে না, কিন্তু বিড়ালটা এমন না, আপনি পছন্দ করেন না, কিন্তু আপনার কাছে 2 দিন 3 দিন যদি আপনার আশেপাশে ঘুরে বা একটু খাওয়া দেন, তার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা চলে আসে। মানে অন্যরকম ভালোবাসা, তখন এত মায়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বিড়ালের জন্য মাংস নিয়ে আসা হয়েছিল, মুরগির মাংস। তো মুরগির মাংসগুলো ছড়ানোর পর ওর হাড়গুলো, তো ডাক্তার কিন্তু বলেছিল যে আপনি বিড়ালকে পছন্দ করেন না, দেখবেন একসময় আপনার খাবারগুলো মনে হবে যে বিড়ালকে খাওয়াই, নিজে না খেয়ে বিড়ালকে খাওয়াই। সেম তাই হয়েছে। তো মুরগি নিয়ে এসেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে বিড়ালকে যদি আমি খাওয়াই তাহলে ওর ও ভালো থাকবে, ও মা হয়েছে এখন, বাচ্চারা দুধ পাবে। তো নিজে না খেয়ে দেখুন, বিড়ালের জন্য মাংসগুলো ছুটায় নিয়েছি আর হাড়গুলো আমরা রান্না করে খাচ্ছি। তো সত্যিই আসলে ডাক্তারের কথাই ঠিক হয়েছে, যে কোনো খাবার যেগুলো খায় মনে হয় যে না, আমরা না খেয়ে বিড়ালকে দিই। তো একটা ভালোবাসা অটোমেটিক চলে আসে আসলে। আর পশু পাখি আর বিড়াল তো আল্লাহ খুব পছন্দ করেন। তা আমি আলু দিয়ে রান্না করেছিলাম। তো আমি আপনাদের কাছে জাস্ট একটা পরামর্শ চাচ্ছি, যে আমি তো প্রতিদিনের ভিডিওগুলো যে দেই, এখানে গল্প শেয়ার করি। তো আসলে আপনারা সাপোর্ট করেন বলেই তো আমরা সামনে এগিয়ে যেতে পারছি। একে অপরকে সাপোর্ট করেই আমরা সামনে এগিয়ে যাব। তো আপনাদের কাছে আসলে কোনটা ভালো লাগে? আপনাদের কাছে জাস্ট আমি এই মতামতটা চাচ্ছিলাম, যে আমি আপনাদের মতো ব্লগ ভিডিও দিব, যে এই যে গল্প করছি, কী রান্না করছি না করছি এগুলো তো আমি শেয়ার করি, বাট আমি তো এর মাঝে গল্পটা শেয়ার করি, কথাগুলো থাকে আমার গল্পের। তো এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছিলাম, যে আমি এইভাবে কথাগুলো শেয়ার করব, নাকি গল্পটা আপনারা বেশি পছন্দ করেন? কারণ পছন্দটাকে আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাই না? এই জন্য বলছিলাম, আপনারা যদি আমাকে একটু পরামর্শ দিতেন, যে আমি আসলে গল্প শেয়ার করব, গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে, নাকি এই যে কথা বলছি এগুলো। তো প্লিজ, আমাদের সবারই ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু নতুন, সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারবো। তো এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি বা আজকে আমার পরিবারে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল খোলা অনেক দিন হচ্ছে, আমি কাজ করিনি, কিন্তু আমি চাচ্ছি এখন কন্টিনিউ করব। কিন্তু যদি আবার মনে করেন যে সাপোর্ট ঠিকমতো না পাই বা কারোর রেসপন্স না থাকে, তখন না মনটা খারাপ হয়ে যায়, তখন কাজের না একটা আগ্রহ কমে যায়। এজন্য চাচ্ছিলাম যে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, একটু হলে কমেন্ট করি, লাইক দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবো। আর আমি কিন্তু কথা বেশি বলি। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওরা দেখুন নিজেরাই খুঁজে খাচ্ছে, কোথায় আছে কি, নিজেরাই খুঁজে নিচ্ছে। আমাদেরকে কোনো ধরতে হয়নি। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।